আজকে দেখাবো রান্নাঘরের পরিচর্যা। যখন রান্না বান্না আমরা মহিলারা শেষ করি, আমাদের কিন্তু অর্ধেক জীবনই, কিন্তু মহিলারা অর্ধেক না, পুরো জীবনটাই মনে করি আমাদের রান্নাঘরের পিছনে চলে যায়, যারা সাংসারিক তাদের ক্ষেত্রে। আর যারা সাংসারিক না তাদের ক্ষেত্রে আমি বলছি না। তো আমাদের দেখা যায় রান্নাঘরটা সুন্দর থাকতে আমাদের মন মানসিকতা সবকিছু সুন্দর থাকে। তো আজকে রান্না বান্না শেষ করার পরে দেখলাম রান্নাঘরটা সুন্দর করে একটু গুছিয়েছি। তো সবসময় গোছাই, কিন্তু আজকে একটু ভালো করেই গোছাইছি। তো তখন ভাবলাম যে আমি একটু ছোট্ট করে ভিডিও করে ফেলি। তো যে কথা ওই কাজ, আমি ভিডিও করার জন্য হাজির হয়ে গেলাম। তো একটা সুন্দর আমার ছোট্ট একটা টব ছিল গাছ লাগানো, তো ওইটাও আমি রান্নাঘরে এনে রেখে দিয়েছি। তো একটু পানি দিয়ে দিচ্ছিলাম, রান্নাঘরে একটু রোদ আসে, তো ওদিক দিয়ে রোদ আসতেছিল যেহেতু, তো আমি হালকা পাতলা একটু পানি ছিটাই দিচ্ছিলাম, যেহেতু রোদের মধ্যে রোদটাও আসছে। দুপুরের পর যখন রান্নাঘরটা পরিষ্কার করে আমি টবগুলো এখানে এনে রেখেছি। তো আমার এই টবটা দেখা যায় উপরে ঝুলানো থাকে, তো তখন এরকম করে পানি স্প্রে করা হয় না। তো যেহেতু রান্নাঘরে এখন আমি একটু সৌন্দর্যটা বাড়ানোর জন্য দিয়েছি, তো একটু স্প্রে করে দিচ্ছিলাম। আর নিচেটা হচ্ছে নয়নতারা। তো নয়নতারা নর্মালি পানির মধ্যে কিন্তু হয় না। তো এই গাছটা আমি এক জায়গা থেকে সংগ্রহ করেছিলাম, তো আমার মাটি ছিল না, এই জন্য আমি পানির ভিতরেই দিয়ে রাখছিলাম। তো এখন বাকিটা হয় নাকি আমি জানি না, দেখা যাক কি হয়। তো আসলে আমাদের মহিলাদের যেটা বলতেছিলাম, যে আমাদের রান্নাঘরের একটা হচ্ছে এমন মানে পছন্দের একটা জায়গা, মানে রান্না করি আর সুন্দর থাকলে, তো রান্নাঘর পরিষ্কার থাকলে কিন্তু